কিয়ামতের ময়দানে আল্লাহ হুকুম দিবেন, জিবরিল আইসা বলবে লাব্বাইকা সাদাকা, হে আমার রব আমি হাজির, বলেন। যাও, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি জান্নাত কোথায় বলেন তো? হ্যাঁ, উপরে। আচ্ছা, আর জাহান্নাম করে? এই আমাকে পানি দিছেই। হ্যাঁ, জাহান্নাম কোন জায়গায় বলেন তো? জমিনের মধ্যেই আছে, মোটামুটি ভাবে 10-20 ফুট খুঁজলে তো পাওয়া যাবে, তাই না? বর্তমানে বিজ্ঞানীরা মাটির অতল গুহায় কি আছে তারা এটা অভিযান শুরু করছে। অভিযান শুরু করতে করতে যাইতে যাইতে তারা 600 ফুট পর্যন্ত মাটির নিচে যাইতে পারছে। এরপরে আর তাদের যন্ত্রপাতি অকেজো, আর নিচে যাইতে পারে নাই। যে কোনো ধারালো অস্ত্র নিচে পাঠায়, ওখান থেকে গরমের তাপে বাস ওইটা বলতে তেতলা হয়ে ফিরে আসে। আল্লাহ আকবার কন। ওনাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে কেন আপনাদের যন্ত্র এরকম হয়? তখন বলে যে মাটির নিচে এত কঠিন তাপদাহ, এই তাপদাহ আমাদের যন্ত্র সহ্য করতে পারে না। যদি ওরা মুসলমান কয় না এই নিচে জাহান্নাম আছে, কিন্তু বলছে অগ্নিকাণ্ড নিচে আছে, যার প্রভাব এরকম অস্ত্র বাতিল। আর আপনি আমার বিশ্বনবী বয়ান করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে 7 তবক জমিনের নিচে খুব হেফাজত করে আটকে রাখছে। যেরকম আল্লাহু আকবার। কোথায় জাহান্নাম? কোথায়? এই কথা কন না কেন? কন কত নিচে? জমিন কয়টা? আসমান কয়টা? 7টা জমিনের নিচে এই জাহান্নাম আল্লাহ হেফাজত করে রাখছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে ডাক দিয়ে বলবেন, জিবরিল কাল ক্ষেপণ করো না, ওই জাহান্নামটা আমার ময়দানের মাহশরের পাশে এনে দাঁড়া করাই দাও। বিচারের মাঠ হবে কোথায়? কোথায় কন? আমেরিকা? পুলিশ ক্যাম্প? ফিলিস্তিন? মাশাআল্লাহ, অনেক উত্তর দিচ্ছেন। সংক্ষেপে বলি, ওইদিকে যাওয়া যাবে না। ময়দানে মাহশর হবে আরাফার ময়দানের নাম শুনছেন? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরাফার ময়দান যেখানে জামানের রহমত আছে, আছে নাকি? এই জামানের রহমত আছে, যেখানে দাঁড়িয়ে বিশ্বনবী বয়ান করছিলেন শেষ বিদায়ের ভাষণ, ঠিক ওই জায়গা থেকে চতুর্দিকে ছড়াইয়া সারা পৃথিবী, সাগর পাহাড় সব সমান করে একটা মাঠ বানানো হবে, সেটা হবে বিচারের ময়দান। আল্লাহু আকবার কন। কোন ময়দান? মন থাকবো? মনে রাখছেন কেউ? 1 নম্বরে এই সৌরজগতের দৈর্ঘ্য কত? 20 কোটি, 20 কোটি বর্গ মাইল। এইরকম 15,000 অধিক সৌরজগৎ মিলিত হলে কি হয়? একটা গ্যালাক্সি হয়। এইরকম 15,000 অধিক গ্যালাক্সি মিলিত হলে একটা কি হয়? গ্যালাক্সি গুচ্ছ। এইরকম 15,000 অধিক গ্যালাক্সি গুচ্ছ একত্রিত মিলিত হলে কি হয়? মহা গ্যালাক্সি। মন থাকবো তো? এই সবগুলো কোথায় আছে বলেন তো? বলেন বলেন বলেন, কোথায় আছে বলেন? এই সব কোথায় আছে বলেন? এরা কোথায় বসবাস করে, কোথায় আছে? আপনাদের সংক্ষেপে আমি শুধু বলে যাই, ধারণা নিয়ে আমি আরেক জায়গায় চলে যাব। সেই ধারণা নেই এই সমস্ত সৌরজগৎ, গ্যালাক্সি, গ্যালাক্সিগুচ্ছ, মহা গ্যালাক্সি, এইভাবে অসংখ্য আরো পৃথিবী আছে। এই সবগুলো আল্লাহ পাকের কুদরতি প্রথম আসমানের পেটে দৌড়দৌড়ি খেলা করতেছে। যেরকম আল্লাহু আকবার। তাহলে এখন বলেন প্রথম আসমানটা কত বড়? সুবহানাল্লাহ কন। এই জোরে কন না সুবহানাল্লাহ একটু। তাহলে প্রথম আসমানটা কত বড়, তার পেট কত বড়, বুঝে আইছে কতটা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ পাকের আরশ কত বড় হবে। ওই আরশ আজিমের মধ্যে 60,000 গম্বুজ রয়েছে।
তার মধ্যে একটা গম্বুজ কত বড় শুধু এটা ধারণা দেয়, বাকিটি বাইরে বাড়িতে যাই ক্যালকুলেটর দিয়ে কম্পিউটার দিয়ে আপনারা বিভিন্ন রকমের ওয়েবসাইট দিয়ে বের করে নেন, পারবেনও না, মেশিন ফেল করবে। কিন্তু এটা দৈর্ঘ্য প্রস্থ মাপা কোনো মানুষের পক্ষে সম্ভব না। শুধু ধারণা দিয়ে নেই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরকম অসংখ্য সৌরজগৎ, অসংখ্য গ্যালাক্সি, অসংখ্য গ্যালাক্সি গুচ্ছ, অসংখ্য মহাগ্যালাক্সি, এই সবগুলো জমা সব একত্রিত করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, লৌহে মাহফুজ, আরশ কুরসি, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সবগুলো যদি একত্রিত করে ওই 60,000 গম্বুজের একটা গম্বুজের মধ্যে ঢুকাই দেওয়া হয়, বিশাল মরুভূমির মধ্যে একটা কলম অথবা একটা আংটি ফেলে দিলে মরুভূমির মধ্যে যেমন খুঁজে পাওয়া যাবে না, 7 আসমান 7 জমিন, এর মাঝখানে সব কিছুকে যদি আল্লাহ পাকের আরশ আজিমের কুদ্দুতি তৈরি আরশ আজিমের একটা গম্বুজের মধ্যে ঢুকাই দেওয়া হয়, তার কোনো খবর পাওয়া যাবে না। তাহলে এখন বুঝেন বাকিটা রয়ে গেছে কতটি? বাকিটি কত রয়েছে? 59,999টা বাকি রয়েছে। কথা কন ঠিক কিনা কর? তার আবার আল্লাহ কত বড়, আবার আল্লাহ কত বড়, এবং সে আল্লাহ পাকের কুদরত কত বড়, আল্লাহ পাকের শক্তি কত বড়। কথা ঠিক কিনা জোরে বলেন। সেই জন্য সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশ আজিমটাকে আল্লাহ পাক নামাই নিয়ে আসবে কোথায়? আরাফার ময়দানে। আল্লাহু আকবার। ওদিকে আর আমি না গেলাম, আজকে এই মতো থাক। কেমনে হবে এত বড় আরাফার ময়দানে? এত বড় না, এরা করলে ভিন্ন জিনিস। আমি আমার একটা বিষয় নিয়ে এটা আলোচনা করতেছিলাম, সেটা মনে আছে আপনাদের, যে আল্লাহ পাক কবরের মধ্যে মানুষের বিচার নেওয়া করে না, বিচার করবে হাসরের ময়দানে। কারণ আল্লাহ পাক চান তার প্রত্যেকটা বান্দাকে যে কোনো ভাগে, যে কোনো ভাবে, বাহানা করে হোক, যেমনি হোক, তাকে আল্লাহ মাফ করে জান্নাত দিতে চায়। আল্লাহু আকবার। একজন মানুষ মৃত্যুবরণের আগে একটা মসজিদ বানাইলো, অথবা সেই ব্যক্তি একটা মাদ্রাসা বানাই দিয়ে গেল, অথবা একটা পানির নলকূপ দিয়ে গেল, অথবা একটা কবরস্থান দিয়ে গেল, অথবা একটা রাস্তা সাঁকু পোল বানাই দিয়ে গেল, মানুষ এখানে চলে যাওয়া আসা করে। যতদিন পর্যন্ত মানুষ মসজিদের মাদ্রাসায় ওই দিনের কাজ ওই রকম ভাবে সাঁকু অথবা পানি ব্যবহার করবে, তারা যতটুকু উপকার ভোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমপরিমাণ একটা সওয়াব ওই মৃত ব্যক্তির আমলনামায় পৌঁছে দিবে। এইভাবে যদি মসজিদটা কিয়ামত পর্যন্ত জীবিত থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে এই সওয়াব পৌঁছতে থাকবে। কথা ঠিক কিনা কর? এখন যদি কিয়ামতের ময়দানে মনে করেন, কিয়ামতের ময়দান হইতে কয়দিন দেরি আছে? কোন কয়দিন বাকি আছে? বলা যাবে না। সর্বশেষ যেই মানুষটা মারা যাবে, সর্বশেষ যে মানুষটা মারা যাবে, এরপর আর কোন মানুষ মারা যাবে না, সেই লোকটাও থাকবে কবরের মধ্যে 40,000 বছর। কতদিন? কে? যে লোকটা সমাজ শেষে মারা যাবে। তাহলে এখন থেকে সেই ময়দানে মাহশর কত দূরে আছে, এবং এই দুনিয়া আল্লাহ কতদিন রাখবে সেটা আল্লাহ ভালো জানে। এই এত লম্বা সময় তার আমলনামায় খালি সব পৌঁছতেছে, খালি সব যাইতেছে। আবার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই তার জীবনের সমস্ত আমলগুলো তার মিজানের পাল্লায় তুলে দিবে। মিজানের পাল্লায় তুলে দেওয়ার পরে তার গুনাহ যত ছিল, আর নেকের পাল্লা আরেক দিকে আছে, এই গুনাহগুলোর পরিবর্তে নেকের পাল্লায় যখন সবগুলো একত্রিত করে দিবে, ওই ব্যক্তির সব গুনার চাইতে বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই জন্য হিসাবটা কবে নিছে? হাশরের ময়দানে নিবে, এখানে নিবে না। এখানে নিলে আপনার বান্দা জানেন, আল্লাহ জানেন যে আমার বান্দারা সব বিপদে পড়ে যাবে, সবাই জাহান্নামে চলে যাবে, আমি জান্নাত দেবো কাগজ। জোরে করে আল্লাহু আকবার। এখন আপনাদের আমার সামনে, এখন আপনার আমার সামনে কি মাস? সামনে কি মাস? জোরে কন। এত আসতে বলেন কেন? সবাই বলেন রমজানুল মুবারক। বলেন রমজানুল মুবারক। পবিত্র মাহে রমজানুল মুবারক। এই মাস আসতেছে,
এই মাস সম্পর্কে একটু আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করি। এরপরে হাফিজুর রহমান সাহেব হযরত আসলেই উনি আলোচনা করে আপনাদের শোনাই দিবে। যাক, আমি আমার কথাকে শেষ সংক্ষেপে একটা কথা বলে দেই। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছে যে আয়াতটা রমজান শরীফ সম্পর্কে আমি আলোচনা করছিলাম, যে তেলাওয়াত করছিলাম, সেটা হলো আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা। কাগো বলছে বলেন? আল্লাহ পাক কাদের লক্ষ্য করে বলছেন? বিশ্বাসী কারা? ইমানদার মুমিন যারা। হিন্দু কি বিশ্বাসী? খ্রিস্টান বিশ্বাসী? ইহুদি বিশ্বাসী? বৌদ্ধ বিশ্বাসী? শিখ বিশ্বাসী? ওরা কেউ বিশ্বাসী নয়। পরিষ্কার হাদিসের মধ্যে আছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত মুসলমান ছাড়া যত ধর্মের লোক আছে সকল ধর্ম এক ধর্ম, অর্থাৎ সবাই অমুসলমান, সবাই অমুসলমান। কাজে আমার আল্লাহ পাক যারা বিশ্বাসী মুসলমান তাদেরকে ডাক দিয়ে বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বের মুমিনরা, ও বিশ্বের মুসলমানেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা আমি ফরজ করলাম। এই আপনারা চুপচাপ এদিকে বসেন, বসেন, সময় মতো উনি আসবে, আপনারা এখানেই দেখবেন। কষ্ট করে গান ব্যথা হবে, কষ্ট করে আরেকজনের উপরে টাক লাগাইতেছেন, দরকার নাই, চুপ করে থাকেন, এদিকে বসেন, উনি আইসে পড়বে। আপনারা শোনেন, আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিয়ে কি বলছেন? হে মুমিনরা, হে মুমিন মুসলমান নরনারী, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ ছিল। কি কারণে দিলেন আল্লাহ রোজা ফরজ করলেন কেন? আল্লাহ নিজেই বয়ান করছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারো। ক্ষুধাভীতি, এই এই আপনারা বসেন। কি অর্জন করার জন্য রোজা দিছে বলেন তো? ক্ষুধাভীতি। এর বাংলা, সহজ বাংলা বলেন তাকওয়া। কি বলেন? তাকওয়া। তাকওয়া শব্দটা তার মূল ধাতু হলো ওয়াকায়াতুন, যার অর্থ হলো বেঁচে থাকা, দূরে থাকা, সংযমী হওয়ার, নিজেকে রক্ষা করা। কিসের থেকে বেঁচে থাকবেন? কিসের থেকে দূরে থাকবেন? কিসের থেকে নিজেকে আত্মরক্ষা করবেন? এই সবগুলো সংক্ষেপে আমি আপনাকে বলতেছি যে একজন মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় আসবে, কার ভয়? জোরে কন, জোরে বলেন, কার ভয়? জোরে বলেন, ভয়টা কার? আল্লাহর ভয় যখন কোনো মানুষের মধ্যে আসে, ওই লোকটাকে দিয়ে সারা পৃথিবীর লোভ দেখাইলেও একটা গুনাহ করান যাবে? জোরে বলেন, গুনাহ করা যাবে? সে গুনাহ করবে। সারা পৃথিবীর সব সম্পদ যদি তার হাতে তুলে দেন, কিন্তু সে একটি গুনাহও করবে না। কেন? তার মধ্যে কি আছে? তার মধ্যে কি আছে? আল্লাহর ভয়। এখন বলবেন রোজা রাখলে আল্লাহর ভয় তৈরি হবে কেমনে? রোজা রাখলে আল্লাহর ভয় হবে? নামাজ পড়ি, হিরা তো কয় নাই, 5 বার নামাজ পড়ি, তাও তো হয় না। আর রোজা রাখলে হবে কেন? রোজাটা রাখার মধ্যে কেন তাকওয়ার কথা বলা হয়েছে? আপনারা সবাই দেখবেন, একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। একজন মানুষ ভোররা 4:30 পর্যন্ত ধরেন খাওয়ার সময়, 4:20 পর 20 মিনিটের মধ্যে খায় দেয়, সে শুয়ে নামাজ পড়ে শুয়ে পড়ছে। অত্যন্ত ক্ষুধার্ত হয়েছে দুপুরবেলা, অত্যন্ত পিপাসিত হয়েছে, পিপাসা জান বেরিয়ে যাচ্ছে। ওইখানে কোনো মানুষ নাই, পানির ব্যবস্থা আছে। ইচ্ছা করলে সে পানি পান করতে পারতো। ইচ্ছা করলে কি করতো? ইচ্ছা করলে কি করতে পারতো? পানি পান করতে পারতো। কিন্তু কোনো রোজাদার ব্যক্তি কি পানি পান করে? যত ক্ষুধায় সে মারা যাক, কিন্তু সে ব্যক্তি কি করে না? কোনো খাদ্য গ্রহণ করে না।